हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर चिड़े दिए खूबई टेस्टी और मुचमुचे नास्ता बानिये देखाबो। जे कोनो टाइप नास्ताते झटपट এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প সময় হাতে নিয়ে অল্প উপকরণে এই নাস্তাটি ভীষণ মজার হয়। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চিড়ের এই মুচমুচে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিড়ে। আমি যে চিড়েটা নিয়েছি সেটা একটু মোটা দেখে নিয়েছি, একদম যে পাতলা চিড়েটা হয় এটা কিন্তু সেটা নয়, তবে আপনারা চাইলে পাতলা চিড়েটাও নিতে পারেন। এখন এই চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তার জন্য আমি এখানে বেশি করে জল দিয়ে দিচ্ছি। চিড়েটা যতক্ষণ না পুরোপুরি পরিষ্কার হচ্ছে ততক্ষণ এটা খুব ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে আমি 3 বার খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিচ্ছি। এখানে যদি আপনারা পাতলা চিড়ে নেন তাহলে কিন্তু খুব বেশি ধোয়া যাবে না, বেশি ধুতে গেলে চিড়েটা দেখবেন ঘেঁটে যাবে, তাই চেষ্টা করবেন একটু মোটা চিড়েটা নেওয়ার। চিড়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চিড়েটাকে এইভাবে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন চিড়ের যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু চিড়েটা শোক করে নিয়েছে আর চিড়েটা এখন ফুলে নরম আর একদম ঝরঝরে হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 চামচ কারিয়া পাতা কুচি ও 1 চামচ ধনে পাতা কুচি। ধনে পাতা অথবা কারিয়া পাতা যে কোনো একটা দিয়েও আপনারা নাস্তাটি বানাতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ রসুন কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলার পরিবর্তে আপনারা যে কোনো নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিলাম জিরা গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ নুন। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে নাস্তাটা কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসন না দিয়ে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারেন। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, তবে অবশ্যই কিন্তু এখানে জলের ব্যবহার করবেন না। প্রথমে ডোটা ভালো করে হাত দিয়ে চেপে মেখে নিতে হবে। ডোটা প্রথমে মেখে নেওয়ার পরে যদি ডোটা একটু ড্রাই মনে হয় বা জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 চামচ জল ব্যবহার করতে পারেন, কিন্তু প্রথমেই জলের ব্যবহার করা যাবে না। দেখুন হাত দিয়ে চেপে চেপে ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। ডোটাকে আরও 2 মিনিট ধরে খুব ভালোভাবে আমি থেসে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু আমার একদম পারফেক্ট তৈরি হয়েছে, জলের প্রয়োজন হয়নি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে ডোটা আরেকবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা প্রয়োজন পড়লে সামান্য জল ব্যবহার করতে পারেন। আর এই নাস্তাটি যদি কেউ নিরামিষ তৈরি করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ ও রসুনটা বাদ দিয়ে দেবেন। ডো আমি ভালো করে মেখে রেডি করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো বানিয়ে নেব। তার জন্য হাতটা ভালো করে ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। তারপর ডোয়ের কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে চেপে ভালোভাবে সেটাকে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর হাতের তালুতে এইভাবে নিয়ে আঙ্গুলের সাহায্যে মাঝে গর্ত করে নিলাম। তারপর আরেকবার হাত দিয়ে ভালোভাবে 4 সাইডটা চেপে সমান করে নিতে হবে, তাহলেই দেখবেন নাস্তার খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। একটি নাস্তা এভাবে আমি তৈরি করে নিলাম। এইভাবে আরও একটি নাস্তা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, তবে চাইলে আপনারা অন্য যে কোনো শেপ দিয়েও এই নাস্তাগুলো তৈরি করতে পারেন। রেসিপিটি বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। একই রকমভাবে সবকটা নাস্তা আমি প্রথমে বানিয়ে রেডি করে নিচ্ছি। আর এই নাস্তাগুলো তৈরি করে 1 দিন পর্যন্ত ফ্রিজে আপনারা স্টোর করে রাখতে পারেন। 1 দিনের বেশি কিন্তু এগুলো আর রাখা যাবে না। সবকটা নাস্তা বানিয়ে রেডি করে নেওয়ার পর কড়াইতে নিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল অবশ্যই কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নাস্তাগুলোর এক সাইড আমি ভাজা হতে দেব। তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কমিয়ে দেওয়া যাবে না অথবা নাস্তাগুলো নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য নাস্তাগুলো প্রথমে ভেজে নিতে হবে। 2 মিনিট পর একটা চামচের সাহায্যে একে একে নাস্তাগুলো আমি উল্টে নিচ্ছি।
তারপর একই রকমভাবে অপর সাইডটাও আমি ভাজা হতে দেব। আর প্রথম থেকেই নাস্তাগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, আর এখন নাস্তাগুলোর দু সাইডটাই আমি এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি যে কটা নাস্তা রয়েছে সেগুলো আমি ভেজে রেডি করে নিচ্ছি। সব কটা নাস্তাই ভেজে আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো গরম গরম চায়ের সাথে সার্ভ করব। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।